রহমানের প্রথম থেকে ধারাবাহিক 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলা, আপনাদের সকলকে দিলের কানে শোনার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমি মনে প্রাণে বিশ্বাস করি সিলেটের মানুষ, জকিগঞ্জের মানুষ, তারা মেজবান হয়ে মেহমানকে সম্মান করতে জানে। কথা বলেন ঠিক কিনা? এবং এটাও বিশ্বাস করি এই জকিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ কোরআনের তাফসীর শোনার যোগ্য শ্রোতা। কথা বলেন ঠিক কিনা? আমি আসার পথে মনে মনে ভাবছিলাম যে রাত 12টার পরে কি লোক থাকবে, অন্যান্য জায়গায় পাই না। সাধারণত উত্তরবঙ্গের সাইডে আমি বেশি প্রোগ্রাম করি, এদিকে খুব কম আসা হয়। আপনাদের দোয়ার বরকতে সকাল 10টায় রওনা দিয়েছিলাম, মাত্র আয়সা নামলাম আর এখানে আসছি। এরপরও আপনাদের দোয়ায়, বুজুর্গানের দিনের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের যত বয়স হচ্ছে, আমার বাপের যত বয়স হচ্ছে, আমার আব্বার বয়স আরো কম। 69তম আরেকটা তাফসীর সম্মেলন এই ফিরোজপুরের ভান্ডারিয়া, ওইটাও 69তম, গত বছর করে আসছি, আবার আগামী বছর আলহামদুলিল্লাহ দাওয়াত। তো এগুলো আমি অনেক প্রাউড ফিল করি, নিজেকে ভাগ্যবান মনে করি যে আল্লাহ তাআলা এই বড় মঞ্চে আমাকে আল্লাহ কবুল করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করছি, মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কার কথা? অনেকে ভাবে যে তাকবীর দিলে হুজুর মনে অনেক খুশি হয়। তাকবীরের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়, এই স্লোগান দিতে আমাদের কোনো দ্বিধাও নাই, ভয়ও নাই। বিশেষ করে সিলেটের মানুষের তো ভয় আগের থেকেই নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে স্নেহের সাথে বাবাদেরকে বলবো, মালিকের মহাব্বত আর ভালোবাসা নিয়ে আবারও মালিকের বড়ত্বের স্লোগান দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।